ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো অনলাইন কাউন্সেলিং নিয়ে। অনলাইন কাউন্সেলিং কাকে বলে? অনেকেই আছেন যে অনলাইন কাউন্সেলিংয়ের বিষয়টি জানেন না। সো পুরো ভিডিওটিতে এটা আমি জানাবো আপনাদেরকে। আপনারা যারা মেন্টাল হেলথের যে প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন বা আপনার বাসাতে বা পরিবারের কেউ যদি থাকে, সেক্ষেত্রে অনলাইন কাউন্সেলিংটা কিন্তু খুব ইফেক্টিভ হতে পারে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসিফুজ্জামান রাজু। কাউন্সেলিং মূলত করানো হয় বিভিন্ন রকমের মানসিক সমস্যার জন্য। মানসিক সমস্যার ধরনগুলো বিভিন্ন রকমের হয়। যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, দেখা যায় যে মানসিক সমস্যাটা যখন হয়, তারা মনে করে এটা ওজা কবিরাজ বা যারা এই ধরনের প্র্যাকটিস করে, হিলিং করে, তাদের কাছে গেলে হয়তো বা আমি ভালো হয়ে যাব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটা কিন্তু তাদের জন্য একটা খারাপ একটা সিচুয়েশন তৈরি করে। যেমন কারোর ভিতরে যদি অ্যাংজাইটির লক্ষণ থাকে, সে অনেক বেশি ভয় পায়, অহেতুক ভয় পায়, দেখা যায় অল্পতেই খুব স্ট্রেস হয়ে যায়। অথবা অনেকের ভিতরে থাকে কি খুব বেশি বিষণ্ণ থাকে, মনমরা থাকে, কারোর সাথে মিশে না, কারো কখনো কখনো মৃত্যু হলে ভালো হতো এই কথাগুলো বলে, বা অনেক সময় তারা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে যায়। আবার দেখেন অনেকের ভিতরে কি আছে যে একা একা কথা বলে, আবার মনে করে বিভিন্ন রকম পোস্টার গেস্টার করে, নিজেকে বড় মনে করে, অনেকের সময় নিজেদেরকে নিয়ে অন্যভাবে চিন্তা করে, যেটা হলো অন্যকে যখন বলে তারা মনে করে যে একে জিনে ধরেছে, ভূতে ধরেছে। তো এই বিষয়টি যখন হয়, ওই গ্রাম থেকে শহরে এসে এর যে চিকিৎসা আছে, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি বা পিটিএসডি, ফোবিয়া, বিভিন্ন রকমের মানসিক রোগ আছে। তারা যখন এই জিনিসগুলো না জানে, তখন কি হয়, তারা খুব কাছাকাছি যায়। এবং কাছাকাছি কাদের কাছে যায়? দেখা যায় যে এই যে আমি বললাম যে যারা ওজা বা এই ধরনের চিকিৎসা দেয় তাবিজ কবচের মাধ্যমে, তাদের কাছে যায়। অ্যাকচুয়ালি যে এই যে অবস্থাটা যখন হয়, তখন যদি আপনারা তাদেরকে এই ধরনের রোগীদের যদি তাদের কাছে নিয়ে যান, তখন কিন্তু এই প্রবলেমটা অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকলে বা ওসিডি থাকলে সেটা কিন্তু সিজোফ্রেনিয়া হয়ে যাবে। মনে রাখবেন, আপনারা যারা অনেক রিমোট অঞ্চলে থাকেন, তাদের উদ্দেশ্যেই আমি বলছি অনলাইন কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা যায় এই ধরনের সমস্যা হলে আপনারা বুঝতে পারেন না যে এই রোগগুলো কি বা এই রোগটা কিসের জন্য হচ্ছে। তখন কি হয়, আপনারা খুব কাছাকাছি ওনারা আছেন, ওদের কাছে যান, বা আপনাদের কাছাকাছি কোনো এমবিবিএস ডক্টর আছে যিনি প্র্যাকটিস করেন এখানে, তার কাছে যান। সে কি করে, সে অ্যাসেসমেন্ট করে, হয়তো বা কিছু অ্যাংজাইটি, ডিপ্রেশনের ওষুধ দিয়ে দেয়। কিন্তু শুধুমাত্র মনের রোগ, এই ধরনের রোগ বা বিভিন্ন রকমের মনের রোগ আছে, কিন্তু আপনারা মনে করেন যে মনের রোগ হওয়া মানে পাগল, যদি তাদের কাছে যা হয় তারা কি ভাববে, একদম সিলি বিষয়। এটা কখনোই এটা ভাবার কিছু নেই, বরং আপনাদের মানসিক রোগের সমস্যার জন্য আপনাদের অবশ্যই হয় সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছে যেতে হবে। এখন কাউন্সেলিংটা এমন একটা বিষয় যেটা এখানে ওষুধের কোনো চিকিৎসা না, অর্থাৎ ওষুধ ছাড়া যে চিকিৎসা, সেটাকে বলা হয় কাউন্সেলিং। এখন অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে অনলাইনে আপনি যদি ঢাকাতে না থাকেন বা ঢাকার ভিতরে থাকলেও আপনি নিতে পারেন। দেখা যায় যে অনেকে ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, আমেরিকা, ইউকে, গ্রিনল্যান্ড, মালয়েশিয়া, এই এলাকাগুলোতে যারা থাকে তারা কিন্তু নিয়মিত আমার কাছ থেকে অনলাইনে কাউন্সেলিং নিচ্ছে। এখন ওই দেশে যে কাউন্সেলিংটা, সেটা কিন্তু বাংলাদেশের মতো না, তারা কিন্তু সেই জন্য অনলাইনে কাউন্সেলিং নিয়ে থাকে। এখন গ্রামে যারা থাকে তাদের পক্ষে কি সম্ভব প্রতি সপ্তাহে একটি করে কাউন্সেলিং ঢাকাতে এসে নেওয়া? তাহলে কি করবেন, অনলাইন কাউন্সেলিং আপনারা নিতে পারেন। এখন অনলাইন কাউন্সেলিংয়ের বিষয়টি হলো যে মনে করেন আপনার মনে যখন কোনো সমস্যা হয়, হয়তো বা আপনি খুব বেশি কষ্ট পাচ্ছেন, কোন কারণে সেটাও জানেন না, বা কোনো কাজ আপনি করতে পারছেন না, হয়তো বা আপনার এর আগে যেটা বললাম বিষণ্ণতা, বিভিন্ন রকমের লক্ষণ আছে, অ্যাংজাইটি, ওসিডি, পিটিএসডি বা যে রোগটাই হোক না কেন, আপনি তখন কিন্তু কোনো রকমের কোনো স্পেশালিস্টের কাছে যেতে পারছেন না। এই সময়টায় আপনি অনলাইনে কাউন্সেলিং নিতে পারেন। মনে রাখবেন, মনের যে রোগগুলো হয় সেটা আমাদের ব্রেনের সমস্যা, অর্থাৎ মন মানে আমাদের ব্রেনের সমস্যাটা যখন হয়, প্রাথমিক পর্যায়ে যদি এর চিকিৎসা নেওয়া যায়, তাহলে কিন্তু এখান থেকে সমাধান সম্ভব। কিন্তু আপনারা যদি এই ধরনের ট্র্যাডিশনাল হিলার যারা আছে, তাবিজ কবজের চিকিৎসা নেন, তাদের মাধ্যমে যদি নেন, তাহলে যেটা হবে, আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি এটা সিভিয়ার হবে, ক্রনিক ইলনেস হবে। আপনারা জানেন ক্রনিক ইলনেস বা সাইকোসিস কি, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা কিন্তু অনেক দিন নিতে হবে। সো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই অনলাইন কাউন্সেলিং নেবেন, যেটা একটা মেডিকেল একটা টার্ম বলা হয় থাকে। এই অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে কি হয় যে আপনার যে মনের রোগটা হলো, এটা তো আমাদের ব্রেনের ভিতরে যেমন ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, আমার অ্যামিগডালা আছে, আমার লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, থ্যালামাস, হাইপোথ্যালামাস,
সো এই যে বিষয়গুলো আছে, যে পার্টগুলো আছে, এগুলো তো কিন্তু মূলত আমাদের ভিতরে বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি করে। যখন আমি ভালোভাবে চিন্তা করতে না পারি, আমার অনুভূতিটা ওই রকম হয় এবং আচরণগুলো মানুষ দেখে আমাকে হয়তো বা বিভিন্ন রকমের কথা শোনায়, যেটা আমার মনের রোগ হয়। সো এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আপনার অনলাইন কাউন্সেলিং নিতে পারেন এবং সেক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নেবেন, যিনি হচ্ছে যে এই বিষয়ে দক্ষ, যার একাডেমিক কোয়ালিফিকেশন যেমন আছে, সাথে সাথে তার বিভিন্ন কোনো প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স, স্কিল এগুলো আছে। অনেকের ভিতরে সমস্যা হয়, এটা কীভাবে বুঝবেন? দেখেন, যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট, এই কাউন্সেলিং সাইকোলজিস্ট লিখাতে হলে, কোথাও লিখতে হলে বা বলতে হলে তাকে মিনিমাম এমফিল করতে হয়। এখন এমফিলের নিচে যারা আছে তারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট, অথবা তার নিচে যারা আছে ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট। এখন এই বিষয়টা যখন আপনি অনলাইনে নেবেন, আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। সে আপনার এই বিষয়টি কথা বলার মাধ্যমে, যেটাকে আমরা টক থেরাপি বলি, বা আমরা অনেকের ক্ষেত্রে আমরা জানি যে সাইকোথেরাপি বলা হয়, অনলাইন সাইকোথেরাপি, সেটাও কিন্তু এই একই জিনিস। সো আপনারা এভাবে যদি চিকিৎসা নেন, আপনি ঢাকাতে থাকেন, ঢাকার বাইরে থাকেন, প্রতি সপ্তাহে একটি করে অনলাইন কাউন্সেলিং নেবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান আপনি নিজে নিজে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অপেক্ষায় থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার আশা রাখি। ধন্যবাদ।